ইরানে সরাসরি হামলা করে নিজের পায়ে নিজেই কুড়াল মারল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানে সরাসরি হামলা করলে হয়তো ইরান ভয় পেয়ে যাবে এবং তারা তাদের নিউক্লিয়ার কার্যক্রম বন্ধ করে দিবে। কিন্তু ট্রাম্প যেমনটা ভেবেছিলেন তেমনটা হচ্ছে না। উল্টো ইরান আমেরিকাকে হামলার জবাব দিতে ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিচ্ছে এবং আমেরিকার শত্রু দেশ যেমন রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সহ 12টি দেশ আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য ইরানকে শক্তিশালী অস্ত্র দিয়ে সাহায্য করতে এগিয়ে আসছে। এখন শুধু সময়ের অপেক্ষা। 2025-এর জুন মাসে হঠাৎ করেই বিশ্ব কাঁপিয়ে দেয় এক চাঞ্চল্যকর খবর। আমেরিকা সরাসরি হামলা চালিয়েছে ইরানের একটি সামরিক স্থাপনায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? 1979 সালে ইরানি ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সূত্রপাত। 1960 সালে রেজা শাহ পাহলবির সময়ে আমেরিকা এই ইরানকেই পারমাণবিক শক্তিতে সক্ষমতা অর্জনের জন্য সাহায্য করেছিল। কিন্তু ইরানি ইসলামী শাসন শুরু হওয়ার পর ইরান আবার যখন তাদের নিউক্লিয়ার কার্যক্রম শুরু করে তখন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে তাদের বাধা ও নিষেধাজ্ঞা দিতে শুরু করে। সম্প্রতি 2025-এ গত কয়েক মাস ধরে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করেছে এবং ইসরায়েল আমেরিকাকে লেলিয়ে দেয় এই বলে যে ইরান গোপনে এবার তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করছে। এরপর আমেরিকার সাপোর্ট নিয়ে 13ই জুন ইসরায়েল ইরানে ভয়ঙ্কর হামলা চালায়। ফলে ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনা বিশেষ করে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও ইউরেনিয়াম গবেষণা ল্যাব ক্ষতিগ্রস্ত হয় ও ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয় এবং কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ কয়েকজন নিউক্লিয়ার বিশেষজ্ঞ নিহত হন। ইসরায়েলের এই হামলার পর ইরানও পাল্টা জবাব দিতে দ্রুত হামলা চালায়। তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি ও শহর লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে। এমন পাল্টাপাল্টি হামলা প্রায় 10 দিন যাবৎ চলতেই থাকে। আর এইদিকে ইরান তাদের নিউক্লিয়ার কার্যক্রম আরও দ্রুত করার চেষ্টা করছিল। এমন খবর পেয়ে রীতিমতো ভয় পেয়ে যায় আমেরিকা, কারণ তাদের দাবি ইরান যদি পারমাণবিক শক্তি হয়ে ওঠে তাহলে মধ্যপ্রাচ্যে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়বে এবং ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আর তাই ট্রাম্প প্রশাসন নেয় প্রিভেন্ট স্ট্রাইক এর সিদ্ধান্ত এবং 21 জুন 2025 অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের উপর 25 মিনিটের একটি অভিযান চালায় আমেরিকা এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর পরিচালিত হয় অভিযানটি। যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে শুরু হয়ে প্রায় 37 ঘন্টার দীর্ঘ ফ্লাইটের পর ইরানের ফর্দু, নাতানজু এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানে। B-2 বোমারু বিমানের মাধ্যমে 14টি ব্যাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়, যা মাটির নিচে থাকা শক্তিশালী পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম। এছাড়া ইস্পাহানে অবস্থিত একটি স্থাপনার উপর সাবমেরিন থেকে মিসাইল ছোড়া হয়। এই অভিযানটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে B-2 বিমানের মাধ্যমে পরিচালিত সবচেয়ে বড় মিশন এবং এটি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন প্রধান লক্ষ্য ছিল ফর্দু পারমাণবিক স্থাপনাটি, যেখানে সর্বোচ্চ পরিমাণ বোমা নিক্ষেপ করা হয়েছে। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন যদি তারা শান্তি স্থাপন না করে তাহলে ভবিষ্যতে আরও বড় এবং ভয়াবহ হামলার মুখোমুখি হবে। ট্রাম্পের ভাষায় ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে, অন্যথায় তাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান কি পরিকল্পনা করছে? যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান সামরিক ও কূটনৈতিক দিক থেকেই শক্তিশালী প্রতিক্রিয়া দিতে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারের পর ইরান কি পরিকল্পনা করছে চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমত, ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটিগুলোতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে পারে। এটি তাদের সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া হবে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বব্যাপী তেলের প্রায় 20% পরিবহন হয়, ফলে এটি বন্ধ হলে তেলের দাম বৃদ্ধি পাবে এবং বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে। তৃতীয়ত, ইরান তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। কূটনৈতিকভাবে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন সংগ্রহের চেষ্টা করছে। এই হামলার পরপরই একে একে মুখ খুলতে থাকে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, সিরিয়া, কিউবা, ভেনেজুয়েলা সহ মোট 12টি দেশ ঘোষণা দেয় আমরা ইরানের পাশে আছি। তারা শুধু কথায় নয়, ইরানকে সরাসরি ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার অস্ত্র দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।
এখন প্রশ্ন, যদি এই 12টি দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি হবে আমেরিকার? এশিয়া ও ইউরোপের বিশ্লেষকরা বলছেন এটি হবে একটি মারাত্মক ভয়ঙ্কর লড়াই। কারণ একদিকে থাকবে যুক্তরাষ্ট্র ও নেটো সদস্যরা, আর অন্যদিকে থাকবে নিউক্লিয়ার পাওয়ার্ড চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান সহ 12 জাতির জোট, যেখানে আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি হতে পারে প্রধান টার্গেট। ইরান একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রতিশোধপরায়ণ মিত্ররা। এই পরিস্থিতি যদি কূটনীতির মাধ্যমে সামাল না দেয়া যায় তাহলে বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের দিকে এগুচ্ছে। যুদ্ধ নয়, দরকার এখন বিচক্ষণতা, সমঝোতা এবং শান্তির জন্য বিশ্ব নেতৃত্বের বাস্তব পদক্ষেপ। আপনার কি মত? এই সংঘর্ষ ঠেকানো সম্ভব নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু সময়ের অপেক্ষা? কমেন্টে মতামত দিন, আর এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।